নিজেরা করতো না। কোরআন শরীফের অন্যতম সূরা মুজাহিদদের বৈশিষ্ট্য কেমন হবে এই সংক্রান্ত একটা সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা, সূরা সফ। সূরা সফের অর্থ হলো মুজাহিদেরা যুদ্ধের ময়দানে কিভাবে লাইন হবে। সফুন শব্দের অর্থ হলো কাতার। জিহাদের ময়দানে মুজাহিদ সৈন্যরা কিভাবে কাতারবন্দি হবে, কিভাবে যুদ্ধে কাফেরদের মোকাবেলা করবে, এই নিয়েই একটা সূরা, সূরা সফ। আর এই সূরা সফের শানে নুজুল যেটা কেন নাজিল হয়, সেখানে আল্লাহ তাআলার নাজিল করার প্রেক্ষাপট হলো এরকম। সাহাবীরা রাসূলকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, আল্লাহর কাছে কোন কাজ সবচেয়ে বেশি প্রিয়, এটা আমাদেরকে জানান, আমরা সেটা করব। আবার এটাও জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে বলেন আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত অপছন্দের কাজ কোনটা, এটা আমাদেরকে জানান। এটা যদি আমাদের ভিতরে থেকে থাকে আমরা সেটা বর্জন করব। সাহাবীদের উদ্দেশ্য অনেক মহৎ এবং আল্লাহ তাআলা তাদের জবাবে, তাদের এই চাওয়ার জবাবে সূরা সফ নাজিল করেন। সূরা সফের প্রথম দুই আয়াতে, দুই এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে জবাব দিয়েছেন, সাহাবীদের প্রশ্ন ছিল প্রথমে ভালোটা, আল্লাহর কাছে পছন্দের আমল কোনটা সেটা আমরা করব। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আল্লাহর কাছে ঘৃণিত কাজ কোনটা সেটা আমরা বাদ দিব, এটা আমাদেরকে জানান। আর এর জন্যই সূরা নাজিল। অথচ আল্লাহ তাআলা যে প্রশ্ন সাহাবীদের 2 নম্বরে জবাব আল্লাহ তাআলা সেটাই আগে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, যে আল্লাহর কাছে সবথেকে ঘৃণার, সবথেকে অপছন্দের, সবথেকে যেটা খারাপ, এটা হলো ভালো নিজে না করে আরেকজনকে সেই ভালো কাজ করতে বলা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, আন তাকুলু মানে তোমরা সেটা বলবে, মা লা তাফালুন মানে যেটা তোমরা করো না। আমি নিজেই নামাজ পড়ি না, আপনাকে নামাজের কথা বলতেছি। আমি নিজেই মসজিদে 10 টাকা দেই না, আপনাকে দেওয়ার কথা বলি। নিজেই ইসলামের যত ভালো কাজ আছে একটাও করি না, আবার দেখা যায় আরেকজনকে করতে বলি। বর্তমান জামানাতে এই সমস্যাটা আলেম শ্রেণীর মধ্যেই বিরাট, যার কারণে কথার ভিতরে তাসির নাই। নিজে যে আমল করবে না ওই আমলের কথা যদি আরেকজনকে বলে, এই কথার কখনো প্রভাব ওই ব্যক্তির উপরে পড়বে না। এটা আল্লাহ তাআলার কাছে সবথেকে অপছন্দের, যে নিজে ভালো কাজ না করে আরেকজনকে সেই ভালো কাজ করতে বলা, যে তুমি এটা করো। আর এই কাজটাই করতে ইহুদি সম্প্রদায়ের যারা আলেম ছিল, ইহুদি জাতির মধ্যে তারা। সূরা বাকারা 43, 44, 45 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলছেন যে আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। এটা শেষের দিকে মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে আতামুরুনান নাস, হরফে ইস্তেফাম দিয়ে আল্লাহ তাআলা আয়াতটা শুরু করেছেন। প্রশ্ন করেই শুরু করেছেন, আবার প্রশ্ন করেই আয়াতটা শেষও করেছেন। আতামুরুনান নাস, যে তোমরা মানুষকে কি আদেশ দাও, এটা প্রশ্ন। আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করতেছেন যে আতামুরুনান নাস, তোমরা কি মানুষদেরকে এই কথার আদেশ দাও যে বিল বিররি পুণ্যের কাজ, ভালো কাজের কথা, যে মানুষকে তোমরা কি ভালো কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং নিজেরা সেগুলো ভুলে যাও। আমি আপনাকে নামাজের কথা বলতেছি, নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু আমি নিজেই নামাজ পড়ি না। আমি আপনাকে বলতেছি দান করলে এত সওয়াব, কিন্তু দেখা যায় আমি নিজেই দান করি না। আমি আপনাকে বলতেছি মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা ছাড়া যাবে না, কিন্তু দেখা যাচ্ছে আমি নিজেই মিথ্যা কথা বলি। আবার যেখানে কোনো রিস্ক নাই এরকম জায়গাতে সত্য কথা বলি, আর একটু যদি অসুবিধা মনে করি তাহলে এই মিথ্যার আশ্রয় নেই। এইরকম ইহুদি আলেমদের স্বভাব ছিল। আর তাদেরকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা বলছেন যে আতামুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, আর ওয়া তানসাউনা আনফুসাকুম, এবং নিজের বেলায় ভুলে যাও, এবং ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা আবার কেতাবও তেলাওয়াত করো। ইহুদিদের উপরে যে কিতাব নাজিল ছিল তাওরাত, এই তাওরাত কিতাবও তারা পাঠ করত। আর সকল আসমানি কিতাবের মূল মাকসাদ হলো লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে পাপের পথ, জাহান্নামের পথ, অন্যায় থেকে বের করে নিয়ে নেকির পথ, সওয়াবের পথ, জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে 104 খানা, যার শুরু আদম আলাইহিস সালামের কাছে সহিফা দিয়ে শুরু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিলের মাধ্যমে শেষ, 104 খানা কিতাব নাজিল করেন। সকল কিতাবের উদ্দেশ্যই মূল একটাই, যে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বের করে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া, এই ছিল মূল উদ্দেশ্য। আর ইহুদি আলেমরা নিজেরা ভালো করতো না, কিন্তু মানুষকে ভালো করতে বলতো, এ কারণেই তারা নিন্দিত। আর আল্লাহ তাআলার কাছে এটাই সবথেকে অপছন্দের। সূরা সফের দ্বিতীয় আল্লাহ তাআলা যেটা জবাব দিচ্ছেন, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় বা ভালো পছন্দের আমল কোনটা,
আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে মুজাহিদরা যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, এইভাবে লড়াই করার জন্য মনো স্থির করে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়া, এটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল।